পবিত্র ঈদ উল ফিতরের লম্বা ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে সেই তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর ক্লাসের পরিসর কীরকম হবে সেটাও জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ জানালো মাউসি। পবিত্র রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে দীর্ঘদিন বন্ধ দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। অবশেষে লম্বা সেই ছুটি শেষ হচ্ছে মঙ্গলবার। পরদিন বুধবার 9 এপ্রিল খুলছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এই দিন থেকে আবারও মুখরিত হবে শিক্ষাঙ্গন, শ্রেণীকক্ষ, বাজবে ক্লাসে প্রবেশের ঘণ্টা। গত বছরের 23 ডিসেম্বর 2025 সালের শিক্ষাপঞ্জি প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে এই ছুটি নির্ধারিত ছিল। শিক্ষাপঞ্জি অনুযায়ী পবিত্র রমজান, দোলযাত্রা, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি একসঙ্গে রাখা হয়। শিক্ষাপঞ্জি মেনে গত 27 ফেব্রুয়ারি পবিত্র রমজান শুরুর আগে সবশেষ ক্লাস হয়। সেদিন ক্লাস শেষে স্কুল, কলেজ, মাদ্রাসায় ছুটির ঘণ্টা পড়ে টাঙিয়ে দেওয়া হয় বন্ধের নোটিশ। সেই হিসেবে সাপ্তাহিক বন্ধ সহ 40 দিন ছুটির পর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় শ্রেণীকক্ষে ধুলো ময়লা জমেছে। অনেক প্রতিষ্ঠানে সেগুলো আগেভাগেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। বাকি 2 দিনের মধ্যে ঝেড়ে মুছে ক্লাসের জন্য প্রস্তুত করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সূত্র জানায়, বুধবার শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। এই দিন থেকে পুরোদমে ক্লাস শুরু হবে। স্কুল খোলার সময় শিক্ষার্থীরা যে 2-1টি নতুন বই এখনও পায়নি সেগুলো দেওয়া হবে। বই না পাওয়া, দীর্ঘ ছুটিসহ নানা কারণে যেই শিখন ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে শিক্ষকদের জোর দিতে হবে। এদিকে আগামী 10 এপ্রিল শুরু হতে যাচ্ছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। যেসব স্কুলে এই পরীক্ষার কেন্দ্র পড়বে তাদের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা দেবে মাউসি। শুধু পরীক্ষার দিনে ক্লাস বন্ধ থাকবে। তাছাড়া সকালে এসএসসি পরীক্ষা পড়লে বিকেলে সংক্ষিপ্ত পরিসরে হলেও স্কুলে ক্লাস নেওয়া যায় কিনা তা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন মাউসির মাধ্যমিক শাখার কর্মকর্তারা। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এখনকার আয়োজন। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।